আজকের আলোচনায় আমরা আলোচনা করব মানসুর আল হাল্লাজের তাওসিনের একটি কথা নিয়ে। পর্দার আড়ালে ঈশ্বর, তাওসিনের পর্যায় তত্ত্ব। এটিকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। মানসুর আল হাল্লাজের তাওসিন গ্রন্থে ঈশ্বরকে সরাসরি দেখার পরিবর্তে একটি পর্দার আড়ালে উপস্থিত হিসেবে বর্ণনা হয়েছে। এই পর্দা দার্শনিকভাবে বোঝায় যে ঈশ্বর সরাসরি উপলব্ধ নয়, তিনি গোপন ও রহস্যময়। মানুষ তার কাছে পৌঁছানোর চেষ্টা করলে দেখা যায় অজ্ঞেয়তার পর্দা, যা নিজের অহংকার ও বুদ্ধির সীমাবদ্ধতার প্রতীক। কিন্তু এই পর্দার আড়ালেও ঈশ্বর অবিরাম উপস্থিত। তাওসিনের পর্দায় তত্ত্ব মূলত বলে যে ব্যক্তি ভেতরে তাকায় ধীরে ধীরে ওই পর্দার আড়ালে ঈশ্বরকে অনুভব করতে পারে। আধ্যাত্মিক ব্যাখ্যা: পর্দা আমাদের অহংকার ও অভ্যাসের সীমাবদ্ধতা। তাওসিনে বলা হয়েছে যে মানুষ প্রায়ই নিজের স্বার্থ, চিন্তা, রূপ ও আকাঙ্ক্ষা দ্বারা ঈশ্বরকে দেখতে পারে না। এই অভ্যন্তরীণ বাঁধাই হলো পর্দা। দার্শনিকভাবে পর্দা আমাদের বোধ ও চেতনার সীমারেখা। ঈশ্বরকে ধরা যায় না কারণ তিনি সীমাহীন আর আমরা সীমিত। তাওসিনের ভাষায়, যতক্ষণ তুমি দেখার চেষ্টা করো অহংকারের চোখে, ততক্ষণ ঈশ্বর ধরা পড়েন না। কিন্তু যদি তুমি চুপচাপ নিস্তব্ধে তাকাও, তখন তিনি নিজেই প্রকাশিত হন। পর্দার আড়ালে ঈশ্বর, অন্তর্গত বাস্তবতা। পর্দার আড়ালে থাকা ঈশ্বর বোঝায় প্রত্যেকের অন্তরে লুকিয়ে থাকা চেতনা ও সত্য। তাওসিনের মতে ঈশ্বরকে সরাসরি দেখা বা বোঝা সম্ভব নয়, কিন্তু ভেতরের নীরবতা, প্রেম, ত্যাগ ও ধ্যানের মাধ্যমে তাকে অনুভব করা যায়। দর্শনের দৃষ্টিকোণ থেকে পর্দা বাহ্যিক আবরণ ও মানসিক ব্যাধি, আড়াল অন্তর্গত চেতনা ও ঈশ্বরের সত্য উপস্থিতি। বর্তমান জীবনের উদাহরণ: একজন কর্মজীবী মানুষ প্রতিদিন ব্যস্ত। সে ভাবছে, ঈশ্বর কোথায়, আমি তাকে দেখছি না। তাওসিনের দৃষ্টিতে তার ব্যস্ততা ও অহংকার হলো পর্দা। কিন্তু যখন সে একান্তে বসে প্রকৃতির দিকে চেয়ে শান্তি খুঁজে নেয়, সে অনুভব করে, আমি একা নই, কোনো রহস্যময় শক্তি আমার সঙ্গে আছে। এই মুহূর্তে পর্দার আড়ালে ঈশ্বর প্রকাশিত হয়। একজন মা রাতে তার শিশুকে ঘুম পাড়িয়ে দেন। শিশু কাঁদছে, মা নিস্তব্ধে হাত রাখে, চোখে জল। এই নীরব ভালোবাসার মধ্যে ঈশ্বরের উপস্থিতি স্পষ্ট। কিন্তু শিশুটি বা বাইরের কেউ তাকে বোঝে না। এখানে পর্দা বাইরের জগৎ, ব্যস্ততা ও শব্দ। আড়াল অন্তর্চেতনা, মা ও শিশুর মধ্যে প্রেম, ঈশ্বরের নীরব উপস্থিতি। তাওসিনের পর্দার তত্ত্ব বলে ঈশ্বর সরাসরি দেখা যায় না, তিনি গোপন, রহস্যময়, অন্তর্গত সত্য। মানুষকে তার নিজস্ব অহংকার, ব্যস্ততা ও অভ্যাসের পর্দা সরাতে হবে। তারপরই হৃদয়ের গভীরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা সম্ভব। আধ্যাত্মিকভাবে পর্দার আড়ালে ঈশ্বর রয়েছেন, আর সেই আড়ালকে পার করতে পারলেই তুমি তাকে পাবে। চূড়ান্ত আধ্যাত্মিক উপলব্ধি: পর্দা আছে, কিন্তু তিনি আছেন। তুমি যতই ব্যস্ত বা বিভ্রান্ত থাকো, নিস্তব্ধ হৃদয়ে তাকালে ধীরে ধীরে দেখা দেবে সেই পর্দার আড়ালে লুকোনো আলো। দার্শনিক ব্যাখ্যা: মানসুর আল হাল্লাজের তাওসিন গ্রন্থে ঈশ্বরকে সরাসরি দেখা যায় না, বরং তিনি পর্দার আড়ালে লুকিয়ে থাকা সর্বব্যাপী সত্য হিসেবে বর্ণিত। দার্শনিকভাবে এই পর্দা বোঝায়: 1. মানব চেতনার সীমাবদ্ধতা। আমরা যা দেখতে ও বুঝতে পারি তা সীমিত। ঈশ্বরের অসীমতা আমাদের বোধের বাইরে। 2. অহংকার ও আগ্রহের আবরণ। আমাদের নিজস্ব ইচ্ছা, আসক্তি, আত্মমর্যাদা ঈশ্বরকে দেখা বা অনুভবের পথে বাধা দেয়। তাওসিন বলে
যতক্ষণ আমরা নিজের অহংকারে বিভ্রান্ত, ঈশ্বর অদৃশ্য থাকবেন। কিন্তু যদি নিস্তব্ধভাবে অন্তরে তাকাই, তিনি নিজেই প্রকাশিত হবেন। পর্দার আড়ালে থাকা ঈশ্বরকে বোঝা যায় ভিতরের চেতনা, অন্তর্গত অনুভব ও ধ্যানের মাধ্যমে, বাহ্যিক অনুসন্ধান নয়। বর্তমান জীবনের উদাহরণ: ব্যস্ত কর্মজীবী একজন ব্যক্তি প্রতিদিন অফিস কাজ, সামাজিক ব্যস্ততা নিয়ে চরম ব্যস্ত। সে ভাবছে, ঈশ্বর কোথায়, আমি তাকে পাচ্ছি না। পর্দা: ব্যস্ততা, চিন্তা, অহংকার। আড়াল: হৃদয়ের নীরবতা ও অন্তর্জাগরণ। যখন সে একান্তে প্রকৃতির সঙ্গে সময় কাটায়, নিস্তব্ধে ধ্যান করে বা কৃতজ্ঞতা অনুভব করে, তখন ঈশ্বরের উপস্থিতি হৃদয়ে ধীরে ধীরে প্রকাশ পায়। মা ও শিশুর নীরব সম্পর্ক। রাতে একজন মা তার শিশুকে ঘুম পাড়ায়, কাঁদতে কাঁদতে শিশুর পাশে থাকে। কেউ বাইরের দিকে তাকালে কিছু বোঝে না। পর্দা: বাইরের শব্দ বা কার্যকলাপ। আড়াল: হৃদয়ের প্রেম ও আত্মিক সংযোগ। এই নীরব ভালোবাসার মধ্যেই ঈশ্বরের আভাস পাওয়া যায়। তাও সিংয়ের পর্দার তত্ত্ব বলে, ঈশ্বর সরাসরি দেখা যায় না, তিনি গোপন, রহস্যময়, অন্তর্গত সত্য। মানুষকে নিজের অহংকার, ব্যস্ততা ও অভ্যাসের পর্দা সরাতে হবে। তারপর হৃদয়ের গভীরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা সম্ভব। চূড়ান্ত দার্শনিক উপলব্ধি: পর্দা আছে, কিন্তু তিনি আছেন। তুমি যতই বিভ্রান্ত বা ব্যস্ত থাকো, নিস্তব্ধ হৃদয়ে তাকালে ধীরে ধীরে দেখা দেবে সেই পর্দার আড়ালে লুকানো আলোক। আজকের আলোচনা এখানেই শেষ হলো।